নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তল্পি তল্পা গুটিয়ে এই গরমের সময় আমি কিন্তু পাড়ি দিচ্ছি নর্থ বেঙ্গল। হ্যাঁ, তবে পুরোপুরি নর্থ বেঙ্গল না, কিছুটা নর্থ বেঙ্গল আর কিছুটা ইস্ট সিকিম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়বে 11টা 20 মিনিটে, পদাতিক এক্সপ্রেস। তো আমরা সবাই 9:30টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। ট্রেনে করেই এসেছি। আর এই যে এই ওয়েটিং রুমটাতে ওয়েট করছিলাম, কেএফসির ওপরেই আছে। দাঁড়ান, আপনাদের এই নতুন লাউঞ্জটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে খাবার দাবার পাবেন, সমস্ত ধরনের ফ্রুট জুস পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন। আর এইখানে আপনাকে নামটা এন্ট্রি করাতে হবে। প্রত্যেক পার্সন 10 টাকা করে প্রতি ঘন্টায়। আবার ভিতরটা শীততাপ নিয়ন্ত্রিত। ভালোই হয়েছে, গরমটাও তো বেশ পড়েছে, তো এই ঠান্ডা ঘরে বসতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ঘরটাও ছিল কিন্তু অনেক বড়। এখানে একটা বিশাল বড় আয়না রয়েছে। দাঁড়ান, এই দুটো দেখেছেন মাসাজ চেয়ার রয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখুন, এই দেখুন, এখানে ফুট মাসাজ হয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে পাটা ডুবিয়ে বসতে হবে। আর এই মাছগুলো আপনার পায়ের ডেড সেলগুলো খেয়ে নেবে, এই চেয়ারে বসতে হবে। তো চলুন, আমিও একটু ঘুরে ঘুরে দেখছি আর কি করা যায় সেটাই ভাবছি, কারণ সময় এখনও প্রায় 2 ঘন্টা রয়েছে। এই যে আমাদের মালপত্র এখানে ডাঁই করে রাখা আছে, প্রত্যেকের একটা করে স্ট্রলি হয়েছে। আর দু একটা ছোটো ছোটো ব্যাগ তো হয়েই যায়। বললাম না, জায়গাটা ভীষণ বড়। আমার দাদার আবার শখ হয়েছে এই পা ডুবিয়ে এখানে বসবে আর এই মাছে ওর পায়ের সেলটা খাবে। কি অদ্ভুত শখ বলুন! এটা আবার 20 মিনিটে 75 টাকা। পাশের যে মাসাজ চেয়ারটা দেখলেন, ওটাও কিন্তু 20 মিনিটে 75 টাকা। আমি আবার জিজ্ঞেস করলাম, 5 মিনিট 5 মিনিট করে কি আমরা সবাই বসতে পারবো? উনি হেসে বললেন, না, হবে না, একজনই 20 মিনিট এবং 75 টাকা। তো যাই হোক, আমাদের ট্রেন চলে এসছে। 11টা বাজে, ট্রেনও ছাড়ার সময় হয়ে গেছে। তো আমাদের সাথে দেখা করতে এসছে আমাদেরই যেই ট্যুরটা প্ল্যান করে দিয়েছে, এই যে সায়নবাবু। ওনার এজেন্সির নাম হচ্ছে স্বাধীন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অত্যন্ত হেল্পফুল এবং আমরাও খুব ভালোভাবে ঘুরি ওনার সাথে। তো এসি টু টায়ারে আমাদের টিকিট কাটা আছে। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। আমাদের টিকিট ছিল টু টায়ারে। তো আমাদের এবারে সিটগুলো অত্যন্ত ভালো পড়েছে। আর আমাদের সাথে শুধু আমরা এবার একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমাদেরই এক কলিগ। চেনেন নিশ্চয়ই, অনেকবার দেখেছেন আমার ভিডিওতে, আলপনাদি। আলপনাদির পুরো পরিবার, মেয়ে, দিদি, জামাই, ছেলে, নাতি, হাজব্যান্ড, সবাই মিলে যাচ্ছে। ওরাও 6জন, বাচ্চাটাকে নিয়ে 7জন, আর আমরা 6জন। ট্রেনে ওঠা থেকে ওর মুখের কিন্তু একদম বিরাম নেই, নয় খাচ্ছে নয় বকবক করছে। আর ভীষণ দুরন্ত, ওকে রাখতে আমরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছি। আর এই যে মেয়ে আর দিদি, এদিকে খাওয়া দাওয়ার আয়োজন ভালোই চলছে। কি করছে? সবজি দে। ও হ্যাঁ হ্যাঁ, ফোন করে। আমাদের এলাহি ডিনার ব্যবস্থা ছিল, রুটি, চিলি চিকেন, মিক্স ভেজ, মিষ্টি। যাই হোক, খেয়ে দিয়ে আমি তো পড়লাম শুয়ে কম্বল মুড়ি দিয়ে। চিলি চিকেনটা আলপনাদির মেয়ে সৃজনী দারুণ করেছিল, আর মিক্স ভেজটা আমার বন্ধু পারমিতা ভালোই করেছিল। জব্বর খাওয়া দাওয়া করে এক ঘুমে রাত কাটালাম। সকালে উঠে দেখি মিঠি আর মা নিচে চা খাচ্ছে। ওদের ঘুমটা আগে ভেঙে গেছে, আমার ঘুমটা একটু পরে। যদিও তখনও 7টা বাজেনি। আমাদের পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাবে 9টা 9:30টার দিকে, তাই হাতে এখনও বেশ কিছুটা সময়। কিন্তু যেহেতু সবাই জেগে গেছে, আমিও উঠে পড়েছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, আর বাইরের যে দৃশ্য সেটা উপভোগ করছি। অপেক্ষার অবসান, অবশেষে নিউ জলপাইগুড়িতে এসে আমরা পৌঁছালাম। একে একে মালপত্র নামিয়ে নিচ্ছি, যেহেতু এটা পদাতিক এক্সপ্রেস, এটা তো যাবে আরও অনেকটা দূর, তো তাড়াতাড়ি মালপত্র নামিয়ে নিচ্ছি। এই যে নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। মুড সবার খুব ভালো, কারণ আমরা এবার যাব ঠান্ডার মধ্যে। প্ল্যাটফর্মে নেমেই একটা গ্রুপ ফটো না হলেই নয়। সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলে আমরা এবার স্টেশনের ওই দিকে গেলাম, যেদিকে গাড়ি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য। গাড়িতে থাকা অবস্থাতেই কিন্তু ড্রাইভারকে ফোন করে দেওয়া ছিল, কিন্তু তাদের জন্য আমাদেরকে কিছুটা হলেও দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ তারা একটু হলেও লেটে এসছে। এই ইঞ্জিনটা কি ভালো লাগে না? যতবারই দেখি ততবারই ভালো লাগে। প্রচুর মানুষ এসেছে কিন্তু এই সময়। যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে, দুটো গাড়ি, দুটো ফ্যামিলির জন্য। আমাদের গাড়ির ড্রাইভারের নাম ছিল প্রদীপ, আর আলপনাদিদের যে গাড়ির ড্রাইভার তার নাম ছিল লাকপা। তো আমরা শালবনের ভেতর দিয়ে এবার যাচ্ছি। প্রথমেই আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ইচ্ছেগাঁও।
আমরা 4 নাইট 5 ডেজের প্যাকেজ বুক করেছি। পার হেড 7,000 টাকা করে লেগেছে, টিকিটের ভাড়াটা আলাদা। তো প্রথম যে ডেস্টিনেশনে আমরা আজকে থাকবো রাতে সেটা হচ্ছে ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা। কেন সেটা আমি আপনাদের ওখানে গিয়ে দেখাবো। আজকে সারাদিনের ঘোরাঘুরিতে আপনাদেরকেও সঙ্গে নিয়েছি। আমাদের পুরো জার্নিটাই আপনাদের সবার সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ মনে হলো খিদে পেয়েছে, কিছু খেতে হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য আমরা এই জায়গাটায় নামলাম, ড্রাইভাররাই ঠিক করে দিয়েছিল। তো মোটামুটি বেশ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। সেভাবে এখনও আমাদের ঠান্ডা লাগেনি, গরমই লাগছিল। তো এই ব্রেকফাস্ট মেনু, আর আমরা সবাই নিয়েছিলাম মোমো, বাবা নিয়েছিল ডিম সেদ্ধ, আর মা নিয়েছিল আলুর পরোটা, বাকিরা আমরা সবাই মোমো নিয়েছিলাম। আর ওদিকে আলপনাদিরাও কেউ চাউমিন নিয়েছিল, মোমো নিয়েছিল, কফি নিয়েছিল। মোমোটাই সবাই বেশিরভাগ খাচ্ছে এবং মোমোটা এখানে বেশ ভালো। ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেব। এই যে জায়গাটা, এখানে কিন্তু তিস্তার পাড় ভেঙেছে। আমরা যেদিন আসলাম তার আগের দিনও কিন্তু রাস্তা বন্ধ ছিল। আজকে রাস্তা খুলেছে এবং ছোট গাড়ি কিন্তু পাশ দিয়ে যাতায়াত করতে পারছে। কিন্তু তার জন্য যেটা হয়েছে সামান্য জ্যাম। তো সেই জ্যাম পেরিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি কালিম্পংয়ে। আর এখানেও এখন বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জানেন। ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেই না বুকটা পুরো জুড়িয়ে গেল, মনটাও না হঠাৎ করেই ফুরফুরে উঠল। সত্যিই ঠান্ডা খাবো বলেই না পাহাড়ে আসা। কলকাতায় টেম্পারেচার কিন্তু 40 ছুঁই ছুঁই, আর এখানে একটু সামান্য মেঘলা আছে। পাইন বনের পাশ দিয়ে যাচ্ছি, আর এই এপ্রিল মাসে পাহাড়ে আসলে কিন্তু বিভিন্ন ফুল দেখা যায়। তার কিছু নমুনা আপনাদের রাস্তায় যেতে যেতে দেখাবো। দেখুন কি সুন্দর অপূর্ব রং। সব জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে না বলে ভালো করে ফুলের ছবি তুলতে পারছি না, কিন্তু বেশ কিছু ফুল আমি কিন্তু এখানে দেখেছি, প্রায় 30-40 রকমের। সবটা আবার ফেসবুকে শেয়ার করা আছে, কেউ যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর এই দেখুন কুইনাইনের জঙ্গল। আমরা এখন প্রায় পৌঁছে গেছি ইচ্ছেগাঁওয়ের কাছে। ইচ্ছেগাঁও পৌঁছে যেটা মনে হলো সেটা হচ্ছে মেঘ করে এসছে। এখন বাজে দুপুর 2টো। ওয়েদারটা দেখুন, যেন মনে হচ্ছে সন্ধে হবে হবে, বৃষ্টিও পড়ছে ছিটে ফোঁটা। পাহাড়ে বৃষ্টি ভালো লাগে না ঠিকই, তবে ঘরের মধ্যে একবার ঢুকে যেতে পারলে তারপর যত খুশি বৃষ্টি হয় তাতে কোনো অসুবিধা নেই। আর এখানকার রাস্তাটা কিন্তু কাঁচা, তো ফলে গাড়ি বেশ উঠছে নামছে। এখানে কেন জানি না রাস্তাটা তৈরি হয়নি। আমি আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম রাস্তাটা এভাবে কাঁচাই রয়েছে। আজও আসলাম প্রায় 3 বছর বাদে, কিন্তু এখনও দেখছি রাস্তাটা কাঁচাই রয়েছে। আর একটুখানি গেলেই কিন্তু আমাদের হোমস্টে তাসি পড়বে। আর দেখুন গাড়ির কাছে বৃষ্টির জল টুপটুপ করে কিন্তু বেশ পড়ছে। সামনের গাড়িটাতেই রয়েছে আলপনাদিরা, আর পিছনে আমরা। যাক, লাগেজগুলো ভিজছে না, সুন্দর করে প্লাস্টিক দিয়ে মোড়া আছে। কাঁচা রাস্তা হওয়ার জন্য আর উপরে ওঠার জন্য গাড়ি কিন্তু ভীষণভাবে দুলছে। তো যাই হোক, আর একটা বাঘ ঘুরলেই কিন্তু আমরা পৌঁছে যাব হোমস্টেতে। চলে এসেছি আমরা তাসি হোমস্টেতে। এটা নাকি টমেটোর গাছ, কি জানে। আর এখন কিন্তু বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছিলো, যেটা ঝিরিঝিরি করে হচ্ছিল। আর এই আমাদের ফুলে ভরা ছোট্ট কটেজ। পাশাপাশি দুটো রুমই 4 বেডরুম, আর একটাতে আমি, বাবা, মা, আর একটাতে আমার দাদা, বৌদি আর মিঠি রয়েছে। আর ফুল গাছগুলো দেখছেন কীরকম ঝকমক করছে। মিঠি খুব মজা পেয়েছে, আর ফুলগুলো দেখে সত্যিই মনে হচ্ছে কাকে ছেড়ে কাকে দেখব, এত অপূর্ব লাগছে যে কি বলবো। আর এদিকে এই ফুল লতা পাতা দিয়ে সাজানো দোতলা কটেজটা, এটা আলপনাদি আর তার পরিবারদের। পুরো যেন ছবির মতো। আর দাঁড়ান আমাদের ঘরগুলো একটু দেখাই। পুরোটাই কাঠের, আর ছোট ছোট ছাদ। এখানে একটা ডবল বেড, আর এপাশে একটা ডবল বেড, ওপাশে বাথরুম। আর এই দরজা দিয়ে বেরিয়ে এই হচ্ছে ছোট্ট একটা বারান্দা। দাঁড়ান বাথরুমটাও একবার দেখিয়েই দিই, কিন্তু বাথরুমে বাবা ঢুকে গেছে আর ঢুকতে পারলাম না। দাঁড়ান আমার দাদাদের ঘরটাও দেখাই। এখানে 2টো ডবল বেড, আর ওটা ওদের বাথরুম, আর ওদের এই জানলা থেকে এই অপূর্ব দৃশ্যটা দেখা যাবে। আর ব্যালকনিটা তো দেখলেনই কি সুন্দর। ঘুম থেকে উঠে জানলা দিয়ে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগবে না বলুন। আর দাঁড়ান আর একটা জিনিসও দেখাই, সেটা হচ্ছে ভীষণ অপূর্ব। এই দেখুন ফুল দিয়ে একটা রাস্তা করা, মাঝখানে মাঝখানে সিঁড়ি, নিচের দিকে নামছি। আর রাস্তার দুপাশে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা আমি আগের বার এসেও দেখেছিলাম, কিন্তু এইবারে যেন দেখছি আরও যত্ন করে, আরও সুন্দর করে করা। মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, আর তাতে
ফুলগুলো কি সুন্দর যেন আনন্দে দুলে দুলে উঠছে, যেন মনে হচ্ছে আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। কি অপূর্ব লাগছে না বলুন? রোদ্দুরটা উঠলে হয়তো আর একটু ভালো লাগতো, কিন্তু এই মেঘলা, সেটাও কিন্তু মন্দ লাগছে না। এবার একটু চলুন আলপনাদিরা যেখানে আছে সেইটা একটু দেখাই। এইভাবে ছোট্ট ছোট্ট কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, পুরো সিনেমার সেটের মতো, জানেন তো। আর এখানে দেখুন গাছপালাগুলো, এগুলো কিন্তু কোনোটাই ফেক না, সবটাই কিন্তু সত্যিকারের। একটা ছোট্ট ব্যালকনি রয়েছে দোতলার ওপরে, আর এখানে একটা ঘর আর ওদিকে একটা ঘর, একটা 3 বেডরুম, একটা 4 বেডরুম, এটাও কাঠের। সামনে আবার এক ফালি বসার জায়গাও আছে। সবাই এসে একটু গড়িয়ে পড়েছে, একটু রেস্ট নিই, লাঞ্চ খেতে বসবো আমরা। লাঞ্চ গরম হচ্ছে শুনলাম। আর এদিকে পেটুনিয়াগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, বড় বড়। অনেক ফুল দেখেছি, এবার খিদে পেয়ে গেছে, আরও দেখাবো আপনাদের। তার আগে চলুন একটু খেয়ে আসি। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, আচার, একটা সবজি, আর ছিল আলু ভাতে। ভীষণ খিদে পেয়েছিল আর গরম গরম খাবার দিয়েছিল। যদিও জানেন তো এখানে সবই সেলফ হেল্প, নিজেদের নিয়ে খেতে হবে। দুপুরের খাবারটা কিন্তু জব্বর হয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। কি সুন্দর মুরগির ছানারা, মা তাদেরকে নিয়ে ঘোরাতে বেরিয়েছে। আর বিকেলের আকাশটা দেখুন একটু থম মেরে আছে, শুনলাম নাকি হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর তার জন্য কিন্তু ঠান্ডাটাও ভারী জাঁকিয়ে পড়েছে। দূরে কিন্তু দেখা যাচ্ছে পাইনের জঙ্গল, আর আমরা যেখানে আছি তার পিছনে এইগুলোও কিন্তু হোমস্টে। দাঁড়ান পুরো এরিয়াটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চুপ করে অন্ধকার নেমে এলো, বেশ সবাই মিলে আমরা বসে আড্ডা মারছিলাম, ঠান্ডাও বেশ বেড়েছে। একটু আগে ঝড় হয়েছিল জানেন তো। রাতের খাবারের সময় হয়ে গেছে, খাবার খেতে তাই বাইরে বেরিয়েছি। কালকে সকালে আরও ভালো করে জায়গাটা দেখাতে পারবো। এখন যাই, গিয়ে ডিনারটা সারি। রাত্রে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর মাংস। বেশ জমিয়ে খেয়েছিলাম কিন্তু আমরা এই ঠান্ডায়। সবাইকে ডাকা হয়েছে, কম্বল ছেড়ে কেউই সহজে বেরোতে চাইছে না। যাই হোক, আস্তে আস্তে সবাই খেতে এসে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। প্রথম দিন আমাদের খুব ভালো কেটেছে। আপনারা কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের রাত তো প্রায় হয়েই গেল, আরও বাকি 3টে রাত 4 দিনের গল্প ধীরে ধীরে বিভিন্ন পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, নমস্কার।